এখানে লোকটা বলে চল আমার বানানো বিরাট কোহলি, বলে আমি এই নকল বিরাট কোহলি দিয়ে কোটি কোটি টাকা কামাবো। তারপর একটা লোক বিরাট কোহলিকে দেখে বলে আরে বাংলাদেশে বিরাট কোহলি, আমি আবার স্বপ্নে দেখছি না তো। তারপর লোকটা এসে বলে বিরাট ভাই আপনি বাংলাদেশে কেন, আইপিএল এ তো আপনার ফাইনাল চলছে। এই লোক বলে আরে বিরাট ভাইকে এত প্রশ্ন করো না, সে বাংলাদেশে জরুরি কাজে এসেছে। তারপর লোকটা সেলফি তুলতে গেলেই আরেকটা লোক এসে বলে আরে বিরাট কোহলি, আরে তুই সর আমাকে ছবি তুলতে দে। তারপর লোকটা ছবি তুলতে থাকে, তখন আরেকজন এসে ধাক্কা দিয়ে বলে আরে বিরাট ভাই আমার সাথে ছবি তুলুন। এই লোক বলে বিরাট ভাইয়ের সাথে ধাক্কা ধাক্কি করো না, সেলফি তোলা হয়ে গেলে যাও এখান থেকে। তখনই প্রাইভেট কারে করে দুইটা লোক আসে আর বলে আমরা বাংলাদেশ টিম থেকে এসেছি, বিরাট কোহলি কোথায়? সে বলে ওই তো বিরাট ভাই তার ফ্রেন্ডদের সাথে ছবি তুলছে। ওই লোক বলে এটা কি করে সম্ভব, বিরাট কোহলি বাংলাদেশে, তাও আবার সিকিউরিটি ছাড়া। ওই লোক বলে আসলে অনলাইনে বিরাট কোহলির সাথে আমার একটা বন্ধুত্ব হয়ে গেছে, তাই আমার কথাই বাংলাদেশে চলে এসেছে। ওই লোক বলে ভাই আমরা বিরাট কোহলিকে বাংলাদেশে আনতে চাই, বলো কত টাকা নেবে? সে বলে তোমাদের বিপিএল 10 বার বিক্রি করলেও বিরাট কোহলিকে কিনতে পারবে না। ওই লোক বলে সেটা তো আমরাও জানি, কিন্তু আপনি কিছু ডিসকাউন্ট করে দিন। এই লোক বলে ঠিক আছে সাইডে আসো কথা বলছি। তারপর লোকগুলো এই জায়গায় এসে বসে আর ওই লোক বলে ভালো করে বলুন বিরাট কোহলির জন্য কত টাকা দেবেন? এই লোক বলে ভাই আমরা বিরাট কোহলির জন্য পুরো 50 লাখ টাকা দেবো। এই লোক বলে কি মাত্র 50 লাখ টাকা, তোমাদের বিরাট কোহলিকে কিনতে হবে না? ওই লোক বলে ভাই রাগ করছেন কেন, আপনি বলুন কত টাকা দিতে হবে? এই লোক বলে পুরো 5 কোটি টাকা দিতে হবে। তখন তারা অবাক হয়ে যায় আর ওই লোক বলে 5 কোটি টাকা দিয়ে তো পুরো টিম কিনে ফেলতে পারবো। সে বলে হ্যাঁ পুরো টিম কিনতে পারবে, কিন্তু বিরাট কোহলিকে পাবে না। ঠিকই বলেছেন ভাই, আপনার নাম্বার দিন, আমি এখনই 5 কোটি টাকা পাঠিয়ে দিচ্ছি। তারপর এই লোককে 5 কোটি টাকা পাঠিয়ে দেয় আর এই লোক তখনই তাড়াতাড়ি পালিয়ে যায়। তারপর লোক দুইটা বিরাট কোহলির কাছে আসতেই বিরাট কোহলি দৌড়াতে শুরু করে আর এই লোক দুইটা পেছনে পেছনে দৌড়াতে শুরু করে, বলে বিরাট ভাই আপনাকে 5 কোটি টাকা দিয়ে কিনেছি, আপনি কোথায় পালাচ্ছেন?